আসসালামু আলাইকুম। শুধুমাত্র ২০টা ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করে আপনি মাস শেষে ৩০ থেকে ৪০,০০০ টাকা এখান থেকে প্রফিট করতে পারবেন। ২০টা ছাগল নিয়ে আপনারা কিভাবে একটি আদর্শ খামার তৈরি করবেন, খাবার কস্টিং কত আসবে, ট্রিটমেন্ট কস্টিং কত আসবে, খামার কিভাবে পরিচালনা করবেন, বছর শেষে আপনারা এখান থেকে কি পরিমাণ প্রফিট করতে পারবেন, ইনশাআল্লাহ পুরো বিষয় নিয়ে আলোচনা করব। শুধু এতটুকুই না, বর্ষাকালে কি কি রোগের সম্মুখীন হতে হবে আপনাকে, কোন কোন খাবার বেশি খাওয়াবেন ছাগলকে, একেবারে পুরো বিষয় নিয়ে আলোচনা করব। যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, একেবারে প্রপার একটি আইডিয়া আপনার হয়ে যাবে ছাগল লালন পালন করার ক্ষেত্রে। এই বিষয়টির মধ্যে আমি ছাগল সম্পর্কে যত ধরনের কাজ আছে এগুলো সবগুলো এক কথায় আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খামার পরিষ্কার করা থেকে একেবারে ছাগলকে কিভাবে বিলে দিয়ে আসতেছি সবগুলো এ টু জেড আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে একটু খরচটা একটু হিসাব করে নিই। প্রথমত আপনাকে একটা খামার তৈরি করতে হবে, সেটা আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি তৈরি করলে হবে প্রথম দিকে। তারপর আপনার জাত নির্বাচন করতে হবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনাকে দেখে বুঝে নিতে হবে যে এটা ব্ল্যাক বেঙ্গল না হয় যারা বুঝে এরকম একটা ব্যক্তি নিয়ে আপনি ছাগলগুলো সংগ্রহ করবেন। একেবারে ছোট ছাগল দিয়ে শুরু করবেন না, কারণ এটা অনেক বেশি সময় লাগে প্রফিট আসতে। আমি আপনাদেরকে এতটুকু রেকমেন্ড করব যে আপনারা 4 থেকে 5 বার বাচ্চা হয়েছে এরকম ছাগলগুলো সিলেক্ট করবেন, কারণ এই সমস্ত ছাগলগুলো 3টার উপরে বাচ্চা দেয়। প্রথম দিকে যখন আপনার বাচ্চার প্রোডাকশনটা বেশি আসবে তখন আমার হিসেবে চাইতে হয়তো বা আপনারা আরও বেশি লাভ করতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আপনারা ছাগল কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন। বাজার থেকে কিনলে তো একেবারে আপনার বুঝে ছাগল চিনে এরকম মানুষ নিয়ে যেতে হবে, কারণ ভাই আমি নিজে কিনছি, আমি নিজেও ঠকছি ভাই। এরকম অনেক অনেক চালাক চালাক ব্যক্তিও ঠকে যায়, কারণ হচ্ছে যে দালালের হাতে পড়লে ভাই ছাগলের পেটের মধ্যে পানি ঢুকিয়ে দেয় যাতে স্বাস্থ্যমান লাগে ছাগল, এরকম আর কি। পরবর্তী যখন ছাগল খামারের মধ্যে আনি অনেক সময় ভাই রোগে আক্রান্ত হয়ে যায় কিংবা খাবার খায় না, পাতলা পায়খানা হয়। এই যেমন ধরেন এই ছাগলটা বাজার থেকে আনছি, এখন প্রচুর পরিমাণ খাসতেছে, নাকের পানি, এই জন্য একটু দেখে শুনে আনবেন। বেশিরভাগই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার ওই ফ্যাটের মধ্যে পানি ঢুকিয়ে দেয় ভাই। অনেক ছাগল এরকম করলে মারাও যায়। সেক্ষেত্রে দেখে শুনে কিনবেন। সবচেয়ে ভালো হয় যে যদি আপনারা পাড়ায় মহল্লায় গিয়ে একটা দুইটা ছাগল সংগ্রহ করেন, যদিও বা আপনার কিছু টাকা বেশি বাড়তি আসবে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা পাড়ায় মহল্লায় গিয়ে একটা দুইটা করে সংগ্রহ করাটাই উত্তম হবে। 2বার 3বার বাচ্চা হচ্ছে এরকম ছাগল কিনতে গেলে আপনার মান্থলি একটার পেছনে আপনার 8,000 টাকা করে খরচ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে 8,000 টাকার চাইতে কম পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে 10,000 9,000 এরকমই উঠে যাবে আর কি। ছাগল বডি হিসাব করে রেটটা নির্মাণ করতো, সেজন্য আর কি। 20টা ছাগল কিনতে আপনার 1,60,000 কিংবা 70,000 কিংবা 50,000-এর ভিতর আপনি পেয়ে যাবেন। 30 থেকে 40,000 টাকা খরচ করে একটা বড় একটা ফাটা নেবেন কিংবা ব্রিডার নেবেন, সেটা আপনার শিরোহী হতে পারে, বিটল হতে পারে, কিংবা আপনার ওই তোতাপুরি, যাই কিনেন না কেন একটু বড় দিকে কিনবেন। অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি বলছেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার জন্য আবার ব্রিডার কিনতে বলতেছেন যে উন্নত মানের। আসলে ভাই আপনি তো এখানে মনে করেন যে আপনি ব্রিড নিয়ে কাজ করতেছেন না, আপনি হচ্ছে যে আপনি এখান থেকে একটা প্রপার ইনকাম করবেন, সেটা দিয়ে আপনার ফ্যামিলি কিংবা আপনার নিজের খরচ বহন করবেন। আর যদি আপনি ব্রিড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে হিসাবটা আলাদা হবে। অন্য একটা হিসাবে আমি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 3বার 4বার বাচ্চা দিচ্ছে এরকম ছাগলগুলো যদি আপনি সংগ্রহ করেন, মান্থলি 3টা করে কিংবা 2টা করে বাচ্চা দিবে, এটা শিওর। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল 3বার 4বার 5বার বাচ্চা দেওয়ার পর এরা আর 2টা করে বাচ্চা দেয় না, 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা দেয়। আমি 3টা 4টা করে ধরতেছি না, আমি একেবারে 2টা করে ধরি। 2টা করে ধরলে 20টা ছাগলে একবারে বাচ্চা দিবে 40টা, 2বার বাচ্চা দিবে 80টা। ব্ল্যাক বেঙ্গলের ক্রস বাচ্চাগুলো যদি আপনি দুধ ছাড়ার পর যদি ফেলিয়ে দেন, 4 থেকে 5,000 টাকা অনায়াসে বাড়ি থেকে কিনে নিয়ে যাবে। আমি 5,000 টাকা না ধরে যদি 4,500 টাকা করে ধরি, সেক্ষেত্রে হিসাবে আসে যে 3,60,000 টাকা শুধুমাত্র বাচ্চা বিক্রি করলে। আপনার দুধ ছাড়ার পর বাচ্চাটা কোনো কিছু খাবেন আপনার কাছ থেকে, এক্সট্রা করে বাচ্চাকে আপনাকে কস্টিং করতে হবে না, শুধুমাত্র মাকে খাবার দিবেন, বাচ্চা ওখান থেকে খেয়ে নেবে। 3,60,000 টাকা যদি আপনি একেবারে কোনো ধরনের খরচ না করে বাচ্চা বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আসবে যে 30,000 টাকা। এখানে বাচ্চাটাকে আপনার এক্সট্রা কোনো কেয়ার কিংবা এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না, একেবারে জিরো কস্টিং বললে চলে। আপনার যদি আমার মতো এরকম গ্রেজিং করার জায়গা থাকে, সেক্ষেত্রে 30,000 টাকার মধ্যে আপনার কোনো ধরনের কস্টিং আসবে না, শুধুমাত্র আপনি যে খাটবেন ওইটাই কস্টিং। এটা শুধুমাত্র শুরুতে বাচ্চার একটা ছোট্ট হিসাব, বড় হিসাব তো আমি এখনো করিয়ে নাই। এবার আসেন, বাচ্চাগুলো যদি আপনি বিক্রি না করে ফেটিনিং করেন তাহলে তো ভাই ডবল লাভ।
এই যেমন ধরুন ৮০টা বাচ্চা যদি আপনি ৮ থেকে ১০ মাস লালন পালন করেন, অনায়াসে মাথা গোনা একটা ছাগল ১০,০০০ টাকার অধিক বিক্রি করতে পারবেন। একটা ছাগল ৮ মাসের উপরে হয়ে গেলে পরিপক্ক একটা ছাগল হয়ে যায়। ৮ মাসের অধিক একটা খাসি যদি আপনি লালন পালন করেন, সেক্ষেত্রে ক্রসব্রিডের খাসি হলে ১৪, ১৫ কিংবা ১২, ১৩ এরকম আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। আর ছাগে হলে ৭,০০০, ৮,০০০, ক্রসব্রিডের একটু দেখতে সুন্দর হলে এগুলো ১০,০০০ প্লাস বিক্রি করতে পারবেন। সবগুলো মিলিয়ে আপনি একেবারে প্রত্যেকটা ১০,০০০ টাকা করে হিসাব করতে পারবেন। যদি আপনি প্রত্যেকটা ছাগল ৮ মাস লালন পালন করার পর একটা ১০,০০০ টাকা করে বিক্রি করলে ৮০টা ছাগলের প্রাইস হচ্ছে আপনার ৮ লাখ টাকা। এবার আসেন কস্টিংয়ের বিষয়টা। আসলে একটা ছাগল যখন ৩টার উপরে বাচ্চা দিবে একটু খরচ বেশি হবে, কারণ অনেক সময় দেখা যায় যে দুধ কম আসে, সেক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার অনেকটা চান্স রয়েছে। আপনারা যদি দানাদার একটু বাড়ায় দেন, একটু কেয়ার করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা টিকিয়ে রাখতে পারবেন। আমি তো এখানে শুধুমাত্র ৮০টা বাচ্চা হিসাব করছি। আপনারা যদি ২০টা ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষেন, ৪বার ৫বার বাচ্চা হয়েছে এরকম ছাগল যদি পোষেন, অনায়াসে ১০০ প্লাস বাচ্চা পাবেন, এটা শিওর। যদিও বা তাদের পিছনে আপনাকে এক্সট্রা একটু পরিশ্রম বেশি করতে হবে, কারণ ৩টা বাচ্চা হলে মানে দুধের একটু সংকট হয়। সেক্ষেত্রে আপনারা দানাদারটা যদি একটু বাড়ায় দেন কিংবা একটু পরিশ্রম বেশ করেন, সেক্ষেত্রে প্রোডাকশনও বেশ পাবেন, প্রফিটও বেশ করতে পারবেন। আমি যেখানে আপনাদেরকে ৮ মাস লালন পালন করার পর ৮০টা ছাগলের প্রাইস হচ্ছে আপনার ৮ লাখ টাকা আপনাদের একটা হিসাব দিছি, সেক্ষেত্রে যদি আপনারা প্রোডাকশন বাড়াতে পারেন, আপনার ১০ লাখও হতে পারে, ১২ লাখও হতে পারে। যদি প্রোডাকশন বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার খুঁটিনাটি কাজগুলো আপনার খামারের আপনাকে করতে হবে। যদি আপনি খুঁটিনাটি কাজগুলো না করেন, সেক্ষেত্রে আপনি খামার টেকাতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি সকালে এসে ছাগলের খামার পরিষ্কার করেন, তারপর আপনি বুঝতে পারবেন যে কোন ছাগলটা পাতলা পায়খানা করতেছে, কোন ছাগলটা কীরকম মানে আচরণ দেখে আপনি বুঝতে পারবেন। সেই জন্য বলতেছি, ছাগলের খামার করতে গেলে টুকটাক কাজ কিংবা ছাগলের টুকটাক কাজগুলো আপনাকেই করতে হবে। না হয় আপনি বুঝতে পারবেন না যে কোন ছাগলের কীরকম মানে আচরণ করতেছে কিংবা কীরকম মানে অসুস্থ হয়ে গেছে কিনা কিংবা সুস্থ আছে কিনা। আপনি কোনোভাবে সব কিছু যদি লেবারের উপর ছেড়ে দেন, আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। সেজন্য আমি আমার খামারের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। যদিও বা ছাগল বেশ হয়ে গেলে এটা আলাদা বিষয়, আমি যদি না পারি সেক্ষেত্রে অন্যজনের সাহায্য নেব, কিন্তু কম থাকা অবস্থায় আমি আমার মানে অভিজ্ঞতারও দরকার আছে এবং আমার ছাগলগুলো সুস্থ আছে কিনা এটারও দেখার দরকার আছে। সেজন্য আমি নিজের কাজগুলো এখন নিজে করার চেষ্টা করতেছি। ছাগল বেশি হয়ে গেলে সেটা আলাদা হিসাব। এবার আসেন কস্টিং কত টাকা আপনার খরচ হতে পারে। আপনি যদি ৮০ প্লাস ২০টা ১০০ ছাগল লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার ২ বিঘা জমির মধ্যে ঘাস করতে হবে। আমাদের এখানে বিঘা হচ্ছে যে আপনার বছরে ১৫,০০০ টাকা। সেক্ষেত্রে যদি হিসাব করি ২ বিঘার দাম হচ্ছে আপনার ৩০,০০০ টাকা। আপনাদের এখানে হয়তো বেশি হতে পারে, আবার কমও হতে পারে। এটা পুরোপুরি একটা আলাদা হিসাব, আপনারা আপনাদের মতো করে নেবেন। একটু বেশি হতে পারে, আবার কমও হতে পারে। আশা করি বেশ হবে না, ১৫,০০০ টাকার অধিক। আমার ছাগল গ্রেজিং করে, তারপরেও আমি ২-৩ ধরনের গাছ এখানে চাষ করে রাখছি। এটা হচ্ছে স্মার্ট নিপিয়ার, যেটা কয়েকদিন হয়েছে মানে আমি রোপণ করছি উত্তরবঙ্গ থেকে এক ভাইয়ের কাছ থেকে কাটিং সংগ্রহ করে এখানে রোপণ করছি আর কি। অন্য পাশে আসে হচ্ছে যে আপনার ওই জার্মান ঘাস, যেটা হচ্ছে অতিরিক্ত পানির মধ্যেও মরা যায় না আর কি। মানে এখানে প্রচুর পরিমাণ চাষ হয় জার্মান ঘাসটা, আমাদের এখানে প্রচুর পরিমাণ, এটা ভাইরাল আর কি। সবাই এটা চাষ করে, আমি এক্সট্রাভাবে মানে নিপিয়ারটা চাষ করতেছি। কারণ ছাগলকে বিভিন্ন ধরনের ঘাস খাওয়াইলে হয় কি, আপনার ওই যে কোনো ধরনের ক্যালসিয়াম কিংবা আপনার ওই প্রোটিনের ঘাটতিতে আর থাকে না। সেজন্য আমি ২-১ ধরনের গাছ চাষ করছি। ৩০,০০০ টাকার ভিতরে যদি আপনি জমি পেয়ে যান, সেক্ষেত্রে এবার আসেন দানাদারের হিসাবটা করি। প্রতিটা ছাগলকে আপনার ৫ থেকে ৬ টাকা দানাদার খাওয়ালে এনাফ মনে করি। যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, আপনি মানে দানাদার ৫ থেকে ৬ টাকা খাওয়ালে এনাফ। অনেকে আছে ভাই ছাগল খাওয়ার করতেছে, দানাদার মোটেও দিচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ ৪-৫ ধরনের গাছ চাষ করছে, গাছ দিচ্ছে, আপনার হয়ে যাচ্ছে। ১০০ ছাগলকে যদি আপনি ৮ মাস ৬ টাকা করে দানাদার খাওয়ান, সেক্ষেত্রে ২,১৯,০০০ টাকা শুধুমাত্র আপনার দানাদারে খরচ হবে। ১৯,০০০ না, আমরা কেবল ২০,০০০ ধরে হিসাব করতে সুবিধা হয় যেন। আবার ধরেন ৩০,০০০ টাকা, মানে ২,৫০,০০০ টাকা আপনার ৮ মাসে আপনার ছাগলগুলো খাবে, আর আপনি এখান থেকে পাবেন হচ্ছে যে আপনার ৮ লাখ টাকা। এবার আসেন ছাগলের ওষুধ খরচ। ওষুধ খরচ বেশি হলে আপনার ১০,০০০, ১৫,০০০ হবে। আমি একেবারে ৫০,০০০ টাকা ধরছি, তার মানে ৩ লক্ষ টাকা আপনার ৮ মাসে ছাগলের পিছনে ব্যয় হবে।
বছর শেষে আপনি 5 লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি ছাগলের বাচ্চাগুলো এখান থেকে ফেটেনিং করেন। যদি বছর শেষে 5 লাখ টাকা থাকে সেক্ষেত্রে প্রতি মাসে 41,600 টাকা মতো টাকা আপনার। আর যদি বর্ষার আগে আপনি পিপিআরটা করে দেন সেক্ষেত্রে তেমন কোনো বড় রোগ দেখা যাবে না ইনশাআল্লাহ। আর বর্ষাকাল 3 মাসের জন্য কিছু শুকনো খাবার আপনাকে মজুত করে রেখে দিতে হবে, কারণ প্রচুর বৃষ্টি হলে ছাগল ভিজা ঘাসগুলো খেতে চায় না। আর যদি আমার মতো গ্রেজিং করাতে পারেন আর কোনো কথাই না ভাই, সাদা পানি রাখছি এখানে গ্রেজিং করতেছে, এসে এসে পানি খাচ্ছে আবার চলে যাচ্ছে, আবার খাচ্ছে আবার চলে যাচ্ছে। সো এতটুকু পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার হিসাবে যদি গোলমাল থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।